সমগ্র বিশ্বের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখগণ মাওলানা সায়ের সাহেবকে তার বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান থেকে সরিয়ে আনার জন্য বারংবার আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন। তিনি দারুল দেওবন্দের ফতোয়াকে উপেক্ষা করে কোনো ভিনদেশী ষড়যন্ত্রকে বাস্তবায়নের অপচেষ্টা করে যাচ্ছেন। এই পরিস্থিতিতে তাকে বাংলাদেশে আসার সুযোগ দেয়া যেমন বিপজ্জনক, তেমনি তার অন্ধ অনুসারী ও ভক্ত সাদপন্থীদের কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দানের জন্য সুযোগ দেওয়া কোনোভাবেই নিরাপদ নয়। কারণ 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে তাবলীগের জুরের প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণকারী দাওয়াত ও তাবলীগের সাথী ও মাদ্রাসার নিরীহ ছাত্র ও শিক্ষক ও ছাত্রদের উপর হত্যার উদ্দেশ্যে সাদপন্থীরা নৃশংস হামলা চালিয়েছে এবং 2 জন তাবলীগের সাথী তাদের হামলায় মৃত্যুবরণ করেন। শুধু তাই নয়, শত শত ছাত্র শিক্ষক সাথী মাথা হাত পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ও ঘরে কাতরাচ্ছে। অন্যদিকে সাদপন্থী হামলাকারীরা নিজেদের অপরাধ ঢাকার জন্য আক্রান্তদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে যাচ্ছে। তারাই আবার নিজেদের স্বরূপ উন্মোচনের ভয়ে গত 6 নভেম্বর 2024 জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে পূর্বে তাদের কৃত সকল অপকর্মেও দায়ভার উলামাপন্থী সাথীদের উপর চাপানোর অপচেষ্টা চালিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম এবং পাকিস্তানের শাইখুল ইসলাম হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমের আজকালের বক্তব্য শুনলেই বোঝা যায় সাদপন্থীদের মিথ্যাচারের পরিধি কত জঘন্য। উক্ত সাংবাদিক সম্মেলনে তাদেরও বক্তব্যে বিচারক মণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে মর্মে যে বক্তব্য প্রচার করেছে, তাতে যদি তারা অটল থাকে তাহলে উপরোক্ত হযরতগণের আজকালের বক্তব্য ও অবস্থান লক্ষ্য করলেই প্রমাণিত হবে যে সাদপন্থীদের বক্তব্য ও অবস্থান ভ্রান্ত। কারণ উক্ত 2 হযরতই দারুল দেওবন্দের ফতোয়ার উপর অটল অবিচল রয়েছেন। সাদপন্থীদের কথায় মূল ধারা বলতে পৃথিবীতে কোনো ধারা নেই। তাবলীগের এই মেহনতের কাজ উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দের সূর্য সন্তান হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি শুরু করেছেন। এখনো হক্কানি উলামায়ে কেরামগণই এই মকবুল কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তারাই দাওয়াত ও তাবলীগের মূল ধারা, এর বাইরে কোনো ধারা নেই। দাওয়াত ও তাবলীগের মেহনতে কোনো বৈষম্যের স্থান নেই। কারণ বৈষম্য শব্দের অর্থ হলো সব অধিকার থেকে বঞ্চিত হওয়া। যারা দ্বীনের কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গণের বিদ্বেষী, তাদের তো দাওয়াত ও তাবলীগের মেহনতে কোনো অংশ থাকার কোনো সুযোগ নেই। এক কথায় উলামা বিদ্বেষী, টঙ্গীতে মানুষ হত্যাকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাদপন্থীদের কাকরাইল ও টঙ্গীতে কোনো অধিকার নেই, থাকার কোনো প্রশ্নই নেই। দাওয়াত ও তাবলীগের মেহনতের কোনো পক্ষ নেই, বরং একটাই পক্ষ, তা হলো হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির
কর্মপদ্ধতি অনুসরণকারী উলামায়ে হক্কানির পক্ষ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা দুর্নীতিবাজদের তেল মর্দন করে মদত দিয়েছে, ভোটারবিহীন নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনা দলীয় কর্মী হিসাবে মাঠে ময়দানে কাজ করেছে, আজকে প্রায় 60-এর অধিক আলেম উলামা সহ 2000-এর অধিক শহীদানের রক্তের বিনিময়ে অর্জিত রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশ আমাদের আস্থার প্রতীক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলী এবং সমন্বয়কগণের আশেপাশে ওই সাতপন্থীদের বীর দেখা যাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিষ্কার বলে দিতে চাই, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী মতলববাজদের কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার মাঠ সহ সব সময়ের জন্যই উলামা বিদ্বেষী সাতপন্থী মুক্ত রাখতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, দেশ এখন একটি সংকটকাল অতিক্রম করছে। দেশবাসী আলোর মুখ দেখার প্রহর গুনছে। সরকার দেশবাসীকে একটি শান্তির দেশ উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই অবস্থায় সন্ত্রাসী সাতপন্থীদেরকে নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। অতএব দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কাকরাইল মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ও টঙ্গীর ইজতেমা ময়দান শতকরা 90% উলামা পন্থী তাবলীগের সাথী তথা উলামায়ে কেরামের পরামর্শে শুরাই নিজামে চলনেওয়ালাদের জিম্মায় ছেড়ে দিতে হবে। গত 5ই নভেম্বরের মহাসমাবেশের ঘোষণাপত্রের দাবিও একই ছিল, এমনটি ছিল। অন্যথায় 24 ঘন্টার নোটিশে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা সারা দেশবাসীকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন আগে গুটি কয়েক সন্ত্রাসী সাতপন্থীদের সংবাদ সম্মেলন মিথ্যাচারে ভরা পাগলের প্রলাপ মনে হয়েছে। সমাধানের পথ একটি খোলা আছে। তওবা করুন, আপনাদের আমিরকে তওবা করান, দ্বীনের সহি পথে ফিরে আসুন, সংঘাত নয় শান্তির পথে চলতে শিখুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে আপনারা সময় দিয়ে উপস্থিত থাকার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে জাতির সামনে আমাদের সুস্পষ্ট বক্তব্য এবং অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা যথাযথভাবে জাতির সামনে এই মেসেজটি পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ ফজলুল করিম কাসিমি। আজকে সাতপন্থীরা দুইটা স্মারকলিপি দিয়েছে, পুলিশ এবং আর্মির কাছে। 15 তারিখে কাকরাইল মসজিদে যেতে চাই, সেই ক্ষেত্রে আপনাদের সংবাদ সম্মেলনে আমাদের এই লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি যে কাকরাইল মসজিদ সত্য বলেই উলামায়ে কেরামের এখানে ট্রাস্টি চেয়ারম্যান হযরত মাওলানা জুবাইরুল হাসান সাহেব, কাকরাইল মসজিদের খাজনা খারিজা অনলাইন খাজনা হযরত মাওলানা জুবাইর সাহেবের পক্ষ থেকে পরিশোধ করা আছে। কাকরাইল মসজিদের সমস্ত বিল, বিদ্যুৎ বিল সহ সব বিল পরিশোধ করে হযরত মাওলানা জুবাইর সাহেব। সুতরাং সত্য মূলে এই স্থাপনার
অধিকার সত্ত্বাধিকারী হলেন হযরত মাওলানা জুবায়ের সাহেব সহ তাবলীগের এই মূল ধারা। কাজেই আপনার যদি জমিন থাকে, ওইটার খাজনা খারিজা আপনার নামে থাকে, আরেকজন এসে যদি বলে যে আমাকে এখানে ভাগ দিতে হবে, আপনি কি দিবেন? কাজেই আমাদের স্পষ্ট ঘোষণা যে আমরা কোনো অবস্থাতেই কাকরাইলের অবস্থান ছাড়ব না ইনশাআল্লাহ। এই যে ভেস্কি এরা আমাদের যে ওলামাদের মহাসম্মেলন হয়েছিল, এর আগের দিন সাতপন্থীরা এখানে সংবাদ সম্মেলন করে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমরা কোনোভাবেই এই সম্মেলন কামিয়াব হতে দেব না, কিন্তু তারা যেমনিভাবে ব্যর্থ হয়েছে 15 তারিখও ব্যর্থ হবে। ধন্যবাদ আপনাদের। এটা আসলে দ্বীনি বিষয়। ধর্মের যখন কেউ অবব্যাখ্যা করে, কোরআন হাদিসের অবব্যাখ্যা করে, নবী রাসূলগণের সমালোচনা করে, তখন সঙ্গতভাবেই উলামা একরামের দায়িত্ব হয়ে যায় সেগুলোকে উম্মতের সামনে পরিষ্কার করা, স্পষ্ট করা। সেই কাজটা আমাদের পক্ষ থেকে, সারা পৃথিবীর উলামা একরামের পক্ষ থেকে দীর্ঘদিন পর্যন্ত চালু ছিল। শেষ পর্যন্ত কোনোভাবেই যখন সাদ সাহেবকে বোঝানো গেল না, এমনকি এই প্রচেষ্টার অন্যতম আপনার রূপকার ছিলেন হযরত সাদ সাহেবের উস্তাদ মাওলানা ইয়াকুব সাহেব, হযরত সাদ সাহেবের উস্তাদ ইব্রাহিম দেউলা সাহেব। ইয়াকুব সাহেব মারা গেছেন, ইব্রাহিম দেউলা সাহেব এখনো জীবিত আছেন। ওনারা চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরেই ওনার থেকে পৃথক হইতে বাধ্য হয়েছেন। কাজেই এখন আর বসার একটাই পথ, আমরা তো এর হককে ছেড়ে দিতে পারবো না। সাহেব সাহেব আজকে যদি তওবা করে ফিরে আসেন, কালকে আমাদের বিরোধ মিটে যাবে। বললাম না যে কোরআন হাদিসের অবব্যাখ্যা, নবী রাসূলদের সমালোচনা, হযরত মুসা আলাইহিস সালামের সমালোচনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে বিয়েতে রুটি দিয়া, বিয়েতে কি দিয়া না, বিয়েতে সাবু দিয়া অলিমা করা সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাশ নিজে যে বিয়ে করছেন, সেই বিয়েতে গোশত রুটি দিয়া অলিমা করার কারণে উনি ফিতনায় পড়েছেন। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম 30 দিনের জন্য তুর পাহাড়ে গেছিলেন, 40 দিন যে অপেক্ষা করেছেন, এই 10 দিন অতিরিক্ত অপেক্ষার কারণে, অথচ অপেক্ষা করতে আল্লাহ পাক বলেছেন, এই অপেক্ষার কারণে উম্মতের 5 লক্ষ কত হাজার মানুষ, 88,000 মানুষ মুরতাদ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের সমালোচনা করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করবেন, সাহাবা একরামের সমালোচনা করবেন, হক্কানি উলামা একরাম তো উম্মতের সামনে সেগুলি স্পষ্ট করতে বাধ্য হবে। ওনার এই তাকরীরগুলো, ওনার এই বক্তব্যগুলোকে নিয়ে যখন দারুল দেওবন্দে যাওয়া হয়েছে, তখন দারুল দেওবন্দের ফতোয়া বিভাগ থেকে ওনার বিরুদ্ধে যে ফতোয়া দেওয়া হয়েছে যে উনি সত্য থেকে বিচলিত হয়ে যাচ্ছেন, সেই ফতোয়াটা এখনো অব্যাহত আছে। ওনারা যে গোলাপানিতে মাছ শিকার করার জন্য বলছেন, যে তোকে উসমানী সাহেব আর আরশাদ মাদানী সাহেব, পাকিস্তানের তোকে উসমানী সাহেব আর ভারতের আরশাদ মাদানী সাহেব, এই দুইজন যদি বসে ফয়সালা করে ওনারা মেনে নেবেন, ওনাদের ফয়সালা স্পষ্ট আছে জাতির সামনে। তোকে উসমানী সাহেব বলছেন যে উনি যদি আজকে তওবা করে কালকেই বিবাদ মিটে যাবে, উনি যদি আজকে আমিরি ছেড়ে দেয় কালকেই বিবাদ মিটে যায়, ওনাদের স্পষ্ট বক্তব্য আছে। ধন্যবাদ সকলকে। না, এইটা আমাদের ঘোষণা। শোনেন, বক্তব্যের মধ্যে অনেকে অনেক কিছু বলে যান। আমাদের ঘোষণা হলো যে আমরা এই সরকারকে অস্থিতিশীল করার জন্য সাতপন্থীরা ব্যস্ত। পিছনের সরকারকে সাথে নিয়ে এরা আমাদেরকে বলছে যে পাকিস্তানি, আমাদেরকে বলছে হেফাজতি, এই হযরত মাওলানা জুবায়ের হাসান সাহেবকে বলছে যে এরা পাকিস্তানি। আমরাই বর্তমান তৎকালীন জমানার আওয়ামী লীগ সরকারের দোষর হয়ে তারা সুবিধা নিয়েছে। এখন আমরা বলেছি, আমাদের এই বক্তব্যের মধ্যে ছিল যে এই সরকারকে যে অস্থিতিশীল করতে চায়, আমরা যেইভাবে 88 জন আলেম ওলামার শাহাদাতের বিনিময়ে আমরা এই সরকারকে এনেছি, তেমনি ভাবে আমরা রক্ত দিয়ে হলো এই সরকারকে আমরা রক্ষা করবো।
ভাই আপনারা যে একজন সাংবাদিক ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, আমি ওই ব্যাপারে আমি একটু কথা বলতেছি। আপনারা বলছিলেন যে সাতপন্থীদের সাথে আপনারা বসবেন কিনা, এটা সরকারের একটা গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব বা ওনাদের একটা চাহিদা। তো আমরা আমাদের হুজুরও বলছেন, আমরাও সবার পক্ষ থেকে বলতেছি যে সাদ সাহেব যে গোমরা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেটা যদি আপনারা যাচাই করতে চান, আমরা যেইভাবে বলেন সেভাবে আপনাকে এটাকে প্রমাণ করে দিতে পারবো ইনশাআল্লাহ। বাকি আমাদের বাংলাদেশে যারা সাতপন্থী অনুসারী আছে, ওনাদের প্রতি আমাদের আবেদন যে আপনারা তো বাংলাদেশি, আমাদের দেশের সাদ সাহেব ইন্ডিয়ার একজন বিতর্কিত ব্যক্তি। আপনারা যদি ওনাকে ছেড়ে দিতে পারেন, যতক্ষণ না উনি তওবা না করবে, যতক্ষণ না উনি দ্বীনের লাইনে ফিরে না আসবে, আপনারা যদি ওনাকে আজকেই ঘোষণা দিয়ে ওনাকে ত্যাগ করেন, আমরা আপনাদের সাথে বসার জন্য রাজি আছি। আপনারা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তবলিগ করার জন্য রাজি আছি। আমাদের শুধু একটাই দাবি যে বিতর্কিত সাদ নবীর সমালোচনা করছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে এবং উনি ইন্ডিয়ান, ওনাকে বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত আনা যাবে না, ওনাকে বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত অনুসরণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না দারুল উলুম দেওবন্দের ফতোয়া ওনার ব্যাপারে উঠল হবে, কিংবা উনি ওনার তওবা করে উনি সহি লাইনে ফিরে না আসবেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সংবাদ চাই, সংবাদ চাই। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব, আমরা কোনো সংঘাত চাই না। এরা যদি গায়ে পড়ে সংঘাত করে তাহলে এর দায় এদেরকে নিতে হবে। ধন্যবাদ ধন্যবাদ।